আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম সি প্রোগ্রামিং এর কোর্স প্ল্যান নিয়ে। এই ভিডিওটিতে আমরা দেখব আমরা যে সি প্রোগ্রামিংটা কোথায় করব, কোন অ্যাপসে করব, ঠিক আমরা এইটা দেখে নিব। অল উই নিড টু ডু কোডিং করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে নাম্বার 1 এডিটর, কম্পাইলার, ডিবাগার। এডিটরটা কি? এডিটর হচ্ছে যেখানে আমরা কোডটা এডিট করে থাকি সেইটা। অর্থাৎ আপনি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বাংলাদেশ যে লিখলেন, এই তো এডিটর হিসেবে এটা কাজ করে। তো চলুন আমরা কম্পাইলার ডিবাগার সম্পর্কে জাস্ট একটু আইডিয়া নিয়ে যাই। কম্পাইলারটা কি? কম্পাইলার হচ্ছে সোর্স কোড, যেখানে আমরা সোর্স কোডটা লিখলাম। অর্থাৎ যেমন ধরেন আপনি লিখলেন হ্যালো বাংলাদেশ, হ্যালো ওয়ার্ল্ড, এডিটরে যেটা লিখলেন সেইটা আমরা রান করলাম। রান করার পর যেটা অবজেক্ট কোডে পরিবর্তন হলো, অর্থাৎ রূপান্তরিত হলো অবজেক্ট কোডে। কম্পাইলার থেকে যেটা কম্পাইলার হচ্ছে আমরা সোর্স কোড থেকে যেটা রান করার পর অবজেক্ট কোডে রূপান্তরিত হলো, এইটাই হচ্ছে কম্পাইলার। দেন 3 নাম্বার হচ্ছে ডিবাগার। ডিবাগারটা কি? ডিবাগার হচ্ছে কোডিং এরর ধরবে, অর্থাৎ আমার কোডের কোথায় ভুল হচ্ছে এইটা ডিবাগার করে থাকে। আমরা নেক্সটে ডিবাগার সম্পর্কে বুঝবো। এখন চলুন আমরা দেখে নিই। এই তিনটা জিনিস তো আমরা আর আলাদা আলাদাভাবে করতে পারবো না। প্রথম এডিটর, কম্পাইলার, ডিবাগারে যেতে পারবো না। সো এই তিনটা জিনিসকে একসঙ্গে রূপান্তরিত করার জন্য, অর্থাৎ তিনটা জিনিস একসঙ্গে যেটা থাকবে সেটা আমরা দেখে নিই কোথায় আছে। এডিটর, কম্পাইলার, ডিবাগার, এই তিনটা জিনিস হচ্ছে আইডির মধ্যে বিদ্যমান। এই তিনটা জিনিস আইডিতে এক্সিস্ট করে। সো চলুন আমরা কিছু আইডির নামগুলো জেনে নিই। আইডিটা কি জাস্ট আমরা একটু ধারণা নিয়ে যাই। ইক্লিপস একটা আইডিই, কোডলাইট একটা আইডিই, নেটবিনস একটা আইডিই, কোডব্লকস একটা আইডিই। আমরা আপাতত কোডব্লকসে আইডিতে আমরা সি এবং সি প্লাস প্লাসের কাজগুলো করব। তো চলুন আমরা আইডিটা সম্পর্কে আরেকটু ধারণা নিই। আইডিই কি? আইডির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। হোয়াট ইজ আইডিই ইন সি? আপনারা যারা যারা সি প্রোগ্রামিং রিলেটেড স্টাডি করছেন তাদের জন্য থিওরিটিক পার্টগুলো অনেক ইম্পর্টেন্ট। জাস্ট আইডির এটা পরীক্ষায় অনেক সময় পড়ে থাকে। হোয়াট ইজ আইডিই ইন সি? আপনারা একটু ধারণা নিন। IDE is nothing but integrated development environment. IDE is a tool that provides user interface with compilers to create, compile and execute C programs. This provide integrated development environment with compiler for both C and C++ programming language. আপনারা আইডি সম্পর্কে বুঝে গেছেন। তো চলুন আমরা কোডব্লকস আইডিটা কিভাবে ডাউনলোড করব সেটা আমরা সম্পূর্ণভাবে দেখে নিই। আমরা স্লাইডটা ইন্ট্রো করে দিচ্ছি এবং আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোমোতে। আপনারা যে যেটা ইউজ করেন, সরি আমি একটু বের করে রেখেছিলাম সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। আপনাদের যেটা যেটা আছে সেটা ইউজ করতে পারেন গুগলের জন্য, ফায়ারফক্স ইউজ করতে পারেন। আমি ক্রোমোটাকে বেটার মনে করি। সার্চে গিয়ে লিখবো আমরা হচ্ছে কোডব্লকস। কোডব্লক চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা আমরা কোডব্লকস, আমরা এটাতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হোম। আপনারা ঠিক আমার সঙ্গে কাজ করবেন তাহলে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। হোম, ফিচার্স, ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করব। তার আগে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি এবং আমাদের পিসিটা কত বিট। আমরা রাইট বাটন ক্লিক করলাম দিস পিসিতে গিয়ে এবং প্রপার্টিজে চলে গেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 এবং সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট। আমাদের দেখা হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে দেখে নেবেন। অনেক সময় বুঝতে পারেন না আমরা কোনটা ডাউনলোড করব, উইন্ডোজ 7 না 10। জাস্ট আপনারা উইন্ডোজ 10 যেহেতু আমি উইন্ডোজ 10 ডাউনলোড করব। কোন অপারেটিং সিস্টেম আপনারা দেখে নিয়েছেন, আপনারা নিজ নিজ অপারেটিং সিস্টেমটা দেখে নিন। এবং আমরা চলে গেলাম হচ্ছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আপনারা এই পর্যন্ত আমার সাথে কাজ করে নিন। এই পর্যন্ত আসার পরে আমি এখন দেখাতে চাই যে আমি কেন আপনাদের অপারেটিং সিস্টেমটা দেখালাম। এই তো দেখুন, উইন্ডোজ, এক্সপি, লিনাক্স, ম্যাক। তার আগে আমি আপনাদের বলে দিতে চাই আইডিই হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম। কেননা এই ক্রস প্ল্যাটফর্মে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব ধরনের অপারেটিং সিস্টেম রান করে থাকে। আইডিইতে সব ধরনের অপারেটিং সিস্টেম রান করে থাকে। সো আমরা চলে গেলাম হচ্ছে এখন আমাদের যেহেতু উইন্ডোজ, এক্সপি, ভিস্তা আমাদের এখানে চলে এসেছে। দেখুন আমরা এখন কোনটা ডাউনলোড করব, যাদের উইন্ডোজ 7 বা
উইন্ডোজ 10 বা উইন্ডোজ 8 এগুলোর কোনো ভয় নেই, আপনারা চলে আসবেন সরাসরি 4 নম্বরে 1 2 3 4 CodeBlocks 20.03 MinGW setup.exe এটাতে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা ফসাহাব অথবা sourceforge.net এ ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিকই করবেন, আর কোনো ক্লিক আপনাদের করতে হবে না। একটু অপেক্ষা করুন। এখন দেখুন, এই তো দেখুন লোডিং হচ্ছে 210। আর কোথাও আপনারা ক্লিক করবেন না, আপনারা আমার সঙ্গে সঙ্গে কাজ করুন। আবার লোডিং হচ্ছে 3210। একটু অপেক্ষা করুন। দেখুন এই তো 145 MB ডাউনলোড হওয়া শুরু হয়েছে। যেহেতু আমার ডাউনলোড করাই আছে সেহেতু আমি আর ডাউনলোড করছি না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো ডাউনলোড অপশন দেখতে পাবেন, হয় রাইটে নয় লেফটে আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু ক্যান্সেল করে দিলাম, যেহেতু আমার ডাউনলোড করাই আছে। আপনারা ডাউনলোড সম্পূর্ণ করে নেবেন, 145 MB হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনারা ওইখানে ক্লিক করবেন, অথবা ওইখানে যদি না পান তাহলে চলে যাবেন, মিনিমাইজ করে দিলাম আমি। আপনারা জাস্ট এই পর্যন্ত কাজ করবেন, কাজ করার পর আবার চলে আসবেন। দিস পিসিতে আমি চলে গেলাম। আপনাদের আমি দেখানোর সুবিধার্থে বড় করলাম। আপনারা দিস পিসি যাওয়ার পর ডাউনলোড অপশন বা ডকুমেন্ট বা ডেস্কটপে, আমারটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে চলে গেলাম। যাওয়ার পর দেখুন এই তো CodeBlocks এইরকম ঠিক চলে আসবে। ডাউনলোড যদি হওয়ার পর আপনারা আমার সাথে কাজ করার পর ঠিক এরকম চলে আসবে। আপনারা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এইরকম আসার পর আপনারা এইটাকে রাইট বাটন ক্লিক করবেন, CodeBlocks 17.12 MinGW setup, এবং রাইট বাটন ক্লিক করার পর ওপেন করবেন। আমরা ইনস্টল করছি, কিভাবে CodeBlocks ইনস্টল করতে হয় তো ইনস্টল করতে হয় আমরা দেখে নিচ্ছি। আমরা ওই রাইট বাটন ক্লিক করার পর ওপেন করার পর নেক্সট ক্লিক করে দেব, এবং এখানে কোনো কিছু করার দরকার নেই। আই এগ্রি আসবে, আই এগ্রি করে দেবেন। সব কিছু দেখে নেবেন, তারপর নেক্সট করে দেবেন। কোনো কিছু করার দরকার নেই, আমার সাথে সাথে আপনারা কাজ করেন। নেক্সট ইনস্টল, একটু লোডিং হচ্ছে। তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি গতবার কিছুক্ষণ আগেও বলেছি যে আইডিই হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম, যেটা লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমে রান করে থাকে। আপনারা ঠিক এভাবে কাজ করে নেবেন। একটু লোডিং হচ্ছে, কারোটা ধীরে হবে বা কারোটা জোরে হবে। আমি অপেক্ষা করছি, আপনারা একটু অপেক্ষা করেন। আপনাদের আজকে ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে, ইনস্টল হওয়া পর্যন্ত। নেক্সট থেকে আমরা কোড শুরু করব। আশা করি আপনারা সকলেই এই পর্যন্ত কাজ করবেন আমার সঙ্গে, এবং CodeBlocks আইডিটা ইনস্টল করে নেবেন। আপনাদের আমি আইডি সম্পর্কে ধারণা দিয়েছি, কি কি লাগবে তা ধারণা দিয়েছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই। একটু ওয়েট করি ইনস্টল হওয়া পর্যন্ত। ডু ইউ ওয়ান্ট টু রান CodeBlocks নাও? ইয়েস, আপনি CodeBlocks রান করতে চাচ্ছেন? ইয়েস করে দেবেন এবং নেক্সট করে দেবেন। আপনারা আমার সঙ্গে কাজ করবেন, দেন ফিনিশ। এই তো CodeBlocks আমাদের ইনস্টল হয়ে গেছে, দেখে নিন। এই তো CodeBlocksটা চলে এসেছে এখানে। সো আজকে ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্ত। আশা করি আপনারা সকলেই CodeBlocksটি কীভাবে ইনস্টল করতে হয় দেখে নিয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।